নমস্কার। যারা গত 2-3 বছর ধরে ব্যাটারি গাড়ি ইউজ করছেন তাদের কিন্তু অনেকেরই কিন্তু ব্যাটারি চেঞ্জ করার সময় এসে গেছে। তো কোন ব্যাটারিটা নেবেন, কোনটা নিয়ে আপনার লাভবান হবেন, কোনটা লং লাইফ হবে, কোনটা আগুন লাগে না, তো এই সব নিয়ে আমরা আজকে ভিডিও বানাচ্ছি। এবং তার সঙ্গে আমরা লেড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি, যেটাকে আপনি পরে আবার রিউজ কী করে করবেন, কীভাবে আপনি সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করবেন, তো সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য। জুড়ে থাকুন, আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখুন। নর্মালি যারা 2-3 বছর আগে গাড়ি কিনেছেন, ম্যাক্সিমাম গাড়িতে এই লেড অ্যাসিড ব্যাটারি ইউজ হয়। যারা ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখেছি এই লেড অ্যাসিড ব্যাটারির সঙ্গে গাড়ি কিনেছেন। খুব ব্র্যান্ডেড গাড়ি না হলে লিথিয়াম আয়ন ব্যাটারি সেই সময় খুব একটা লোকে কেনেননি। তো যারা লেড অ্যাসিড ব্যাটারি কিনেছেন, এখন ভাবছেন যে ব্যাটারি চেঞ্জ করব, তো তারা কোন ব্যাটারিটা কিনবেন। এখানে আগে বুঝতে হবে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন। আমরা দেখেছি ম্যাক্সিমাম লেড অ্যাসিড ব্যাটারিতে কী হয়, আপনার নর্মাল যেসব গাড়ি পাওয়া যায় তাতে কিন্তু 4টে ব্যাটারি অথবা 5টা ব্যাটারি থাকে। 4টে ব্যাটারি, এখনকার দিনে অনেকে আবার 6টা ব্যাটারিও ইউজ করে। এগুলো যেমন 28 অ্যাম্পিয়ার ব্যাটারি, আবার মার্কেটে 38 অ্যাম্পিয়ার ব্যাটারি একটু বড় সাইজেরও পাওয়া যায়। তো এখন লেড অ্যাসিড ব্যাটারিতে মেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে চার্জিং টাইমটা একটু অনেকটাই বেশি। নর্মাল 60 ভোল্টের যদি এরকম 28 অ্যাম্পিয়ার ব্যাটারি থাকে, সেক্ষেত্রেও দেখা যায় 7 থেকে 8 ঘন্টা চার্জিং সময় লেগে যায়। ফলে আপনি যে রাস্তায় যান না কেন, আপনাকে যদি চার্জ করে ফিরে আসতে হয় কিন্তু একটা লম্বা সময়, ফলে সেটা পসিবল হয় না। সেই জন্য লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে যারা ব্যাটারি গাড়ি ইউজ করছেন, তারা কিন্তু একটা যে ডিস্টেন্স যায় ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে হবে। চার্জ করতে গেলে কিন্তু লম্বা সময় লাগে, আপনি তাড়াতাড়ি চার্জ করে ফিরে আসতে পারবেন না। এই ব্যাটারির কিন্তু প্রথম ড্রব্যাক এইটা, লম্বা সময় লাগে। এবার দেখুন, এতদিন তো আপনি ব্যবহার করছেন, অনেকের হয়তো 2-2.5 বছর টিকেও যায়, কারো যদি ঠিকমতো মেনটেন করেন। আমরা দেখেছি লেড অ্যাসিড ব্যাটারি তো এক একজনের 18-20 হাজারের উপরে কিন্তু ওনারা ব্যবহার করেছেন, তারপর চেঞ্জ করছেন। মেন যেটা লেড অ্যাসিড ব্যাটারিতে মাইলেজ ইস্যু হয় বা ব্যাটারিটা বেশি দিন যায় না, তার কারণ হচ্ছে ওনারা ইউজ কম করেন অথচ চার্জ বেশি করেন। এগুলোর চার্জিং সাইকেলটা অনেক কম থাকে। ফলে আপনি যদি বেশি ইউজ না করে বেশি চার্জিং করেন, সেক্ষেত্রে চার্জিং সাইকেলটা কমে যায় এবং সেক্ষেত্রে লংজিভিটি দেয় না এবং আপনার মাইলেজ ইস্যু হয়, ব্যাটারি ফুলে যায়। অনেকে ওভার চার্জিং করে ব্যাটারিকে গলিয়েও দেয়। তো এতে কিন্তু আগুন লাগে না, কিন্তু ব্যাটারিগুলো একটা ব্যাটারির সঙ্গে আরেকটা ব্যাটারি জুড়ে যায়। এটা যখন গাড়ির সঙ্গে কিনছেন তখন তো অনেকটা কম দাম পড়ে, ফলে অনেকে কিন্তু এই লেড অ্যাসিড ব্যাটারিতে গাড়িগুলো কিনে থাকেন। কিন্তু যখন আপনি চেঞ্জ করছেন তখন কিন্তু এই ব্যাটারির কিন্তু অনেকটা দাম বেশি পড়ে। কেননা এই সব ব্যাটারির উপর গভর্নমেন্টের যে জিএসটি থাকে সেটা কিন্তু 28%। যখন আপনি গাড়ির সঙ্গে কিনছেন তখন 5%। আর যখন আপনি বাদে গাড়ির ব্যাটারি শুধু কিনছেন তখন 28% জিএসটি, অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি জিএসটি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। অর্থাৎ 23%, মানে যদি ধরুন আপনি যদি 10,000 টাকার যদি ব্যাটারি কেনেন, তাহলে 2300 টাকা বলতে গেলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। যখন গাড়ির সঙ্গে কিনছেন তখন যদি 5% ট্যাক্সে আপনি ব্যাটারিটা পাচ্ছেন। তো তখন আমরা রেকমেন্ড করি যে এই ব্যাটারির বদলে তখন আপনার সুবিধা হবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। লিথিয়াম আয়ন ব্যাটারির প্রথম সুবিধাগুলি করি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আপনি কিন্তু নর্মালি যে কোনো ভালো ব্র্যান্ডেড ব্যাটারি কেনা উচিত প্রথমত। আর ব্র্যান্ডেড ব্যাটারিতে আপনি 3 বছরের গ্যারেন্টি থাকে, নর্মালি 3 বছর, 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 1 ইয়ার সার্ভিস গ্যারেন্টি থাকে। তো লিথিয়াম আয়ন ব্যাটারি যখন নেবেন তখন একটু ব্র্যান্ডেড নেওয়া উচিত, কেননা লিথিয়াম আয়ন ব্যাটারি যদি সেইভাবে কোয়ালিটি না মেনটেন হয়, সেক্ষেত্রে অনেক সময় বার্ন কেস ঘটে। তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে কিন্তু নর্মালি গাড়ির সঙ্গে কেনার সময় 5% জিএসটি লাগে। আর যখন আপনি পরে ব্যাটারি কিনছেন তখন কিন্তু 18%, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রায় 10% জিএসটি কিন্তু আপনার এতে কম লাগছে। তো ফলে আমরা কিন্তু রেকমেন্ড করি, যখন গাড়ির সঙ্গে কিনছেন ঠিক আছে, কিন্তু পরে যদি ব্যাটারি চেঞ্জ করে, যারা ব্যাটারি চেঞ্জ করে মানে সময় চলে এসছে, তাদেরকে আমরা রেকমেন্ড করছি 28% জিএসটি দিয়ে এই লেড অ্যাসিড ব্যাটারি না কিনে, 1 বছরের গ্যারেন্টি যুক্ত এই লেড অ্যাসিড ব্যাটারি না কিনে আপনার লিথিয়াম কিনলে কিন্তু আপনি গভর্নমেন্টকে ট্যাক্স কম দিচ্ছেন, অর্থাৎ কম ট্যাক্সে কিন্তু আপনি ভালো ব্যাটারি উইথ 3 বছর গ্যারেন্টি দিয়ে এই ব্যাটারি কিনছেন। তো বোঝাতে পারলাম মোটামুটি যারা ব্যাটারি গাড়ি কিনছেন তখন তো আপনি যা খুশি ব্যাটারি নিচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু যখন আপনি ব্যাটারি চেঞ্জ করছেন তখন কিন্তু মাথায় রাখবেন কোনটা ভালো মন্দ সেটা তো পরের কথা। এগুলোতে নর্মালি 1 বছরের গ্যারেন্টি হয়। ওই যেগুলো এখন গ্রাফাইন ব্যাটারি বলছে সেখানে হয়তো কেউ 1.5 বছর গ্যারেন্টি দেয়। কিন্তু যখন কিনছেন তখন কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি লাগাতে পারেন, কারণ 5% জিএসটি কিনছেন। কিন্তু পরে যখন ব্যাটারি চেঞ্জ করছেন তখন কিন্তু আপনার দেখে কিনুন কোনটাতে জিএসটি কম লাগছে। তো এইগুলো মোটামুটি ব্যাটারি নিয়ে আমরা বোঝাতে পারলাম আশা করি। এরপর যদি কিছু কোশ্চেন থাকে আমাদের কোশ্চেন করতে পারেন। এরপর আমরা যারা ব্যাটারিগুলো পুরনো হয়ে গেছে তারা অনেকে বলেন যে ব্যাটারি দাদা আমরা ঘরে লাইট জ্বালাবো, ব্যাটারিগুলো নিয়ে যাই, অনেকে আমাদের কাছ থেকে নিয়ে যান। তো আমি এখানে একটা ভিডিও দেখানোর উদ্দেশ্য, দেখুন যেগুলো ইউজ ব্যাটারি সেগুলো কিন্তু অনেকে কী করছেন যে কারেন্টের চার্জ দিয়ে
ঘরে অনেকে লাইট জ্বালছেন, কিন্তু লাভবান হবেন না, বরঞ্চ ক্ষতিই হবে। কেননা ফুটো ট্যাঙ্ক যদি আপনি বাড়ির ছাদে লাগান, তাতে জল যেমন থাকবে না, আপনি যত জল চালান না কেন, তেমনি যেগুলো ইউজ ব্যাটারি, যেগুলো সেল ডাউন হয়ে গেছে, তাতে কিন্তু যত কারেন্ট দিয়ে চার্জ করুন না কেন, ও চার্জ ধরে রাখার ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলে। তা সত্ত্বেও যদি অ্যাম্পিয়ার দিয়ে দেখা যায় যদি এটা চার্জ ধরার কিছুটা ক্ষমতা আছে, অ্যাম্পিয়ার মিটার দিয়ে যদি চেক করা যায়, তাহলে আমরা রেকমেন্ড করি যদি আপনি এরকম সোলার প্লেট লাগিয়ে দেন, তার সঙ্গে একটা চার্জ কন্ট্রোলার লাগিয়ে নেন। অটোমেটিক এই কন্ট্রোলারগুলোতে অটোমেটিক কন্ট্রোল থাকে, সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিক আপনার লাইটটা কিন্তু জ্বলে যাবে। ফলে আপনি যদি পুরনো ব্যাটারিগুলোকে কাজে লাগাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক দিয়ে চার্জ না করে একটা সোলার প্লেট লাগিয়ে সেটাকে একটু আপনি ইউজ করতে পারেন আপনার আউটডোরের কোনো লাইটে বা বাড়ির যে কোনো জায়গায় লাইট লাগিয়ে এই কন্ট্রোলার দিয়ে এবং সোলার প্লেট দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন, কেন সূর্য থেকে যে চার্জিংটা হচ্ছে সেটা তার পয়সা লাগছে না। একবার সোলার প্লেট লাগিয়ে দিলে মোটামুটি 25-30 বছর কিছু হয় না। তো বোঝাতে পারলাম আশা করি। কিছু কোয়েশ্চেন থাকলে আমরা পরের ভিডিওতে আমরা সেটাকে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, জুড়ে থাকুন। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো করুন। আর যদি ব্যাটারি চেঞ্জ করতেও চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা মোটামুটি যদি আপনার দূরেও বাড়ি হয়, আমরা কিন্তু বাড়িতে ব্যাটারি বা ট্রান্সপোর্টেও পাঠিয়ে দিই। তো ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো করুন।